হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 5-এর গণিত বই থেকে 38 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। তো দেখো, এইখানে বলেছে কার্ডের সাহায্যে বিয়োগ করি, দেখতে পেয়েছ? তো এইখানেতে সিম্পল যেভাবে বিয়োগ করে উপর নিচে লিখে বিয়োগ করতে হবে, আর এইখানেতে কার্ডের সাহায্যে বিয়োগটা করতে হবে। দেখো, এগুলি খুব সহজ। আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি যেটা যে করা রয়েছে, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তো দেখো, প্রথমে যেটা বড় সংখ্যা সেটা উপরে লিখতে হয় বিয়োগের ক্ষেত্রে। দেখো এইটা, এই যে আছে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুতের ঘরে কত আছে? 4। দেখো, এটা অযুতের ঘর। এইখানেতে এই ধরনের 4টে কার্ড হয়ে যাবে, দেখতে পেয়েছো? এই কার্ডগুলোর এক একটা মান কত করে? না 10,000 করে। এটাও 10,000, 10,000, 10,000, 10,000। মানে অযুতের ঘরে যে কার্ডগুলো হয় তার রঙটা এই ধরনের, আর দেখতে ঠিক এই যে ত্রিভুজের মতো খানিকটা, আর এগুলো হচ্ছে 10,000 করে। তাহলে দেখো 4 10 40,000। আচ্ছা, এরপরে দেখো এইখানে আছে হাজার, কত? 8। হাজারের ঘর তো এইরকম হয়, নীল রঙের, দেখতে পেয়েছো? 1,000 করে 8টা হয়ে গেল। আচ্ছা, শতকের ঘরে দেখো এখানে শূন্য, মানে কিছু নেই, সেই জন্য এই ঘরটাকে খালি রাখা হয়েছে। আচ্ছা, দশকের ঘরে দেখো 5 আছে। আর দশকের ঘরের কার্ড এগুলো তোমরা এর আগেও শিখেছো, হলুদ রঙের হয়, 10 10 করে। তাহলে এই যে 5 ছিল মানে 5টা হবে, 1 2 3 4 5 হয়ে গেল। এককের ঘরে দেখো 9 আছে, এগুলো ত্রিভুজের মতো 3 কোণাচি, লাল রঙের, 9টা হয়ে যাবে। আর যেহেতু বিয়োগ, তাহলে ওর নিচে যে 8 ছিল, তাহলে নিচের ঘরে দেখো এককের ঘরে একটা সংখ্যা, মানে এককের ঘরে এইখানে 8টা, এখানেও কিন্তু ওই ধরনের কার্ড বসাতে হবে। এবার কি করবে? বিয়োগের ক্ষেত্রে দেখো এই উপরের ঘর আর নিচের ঘরের মধ্যে যেগুলো মিল পাওয়া যাবে সেগুলো সব কেটে দিতে হবে, বুঝতে পেরেছো? দেখো এইখানে কটা ছিল? 8টা। তাহলে এইখানেও গুনে গুনে 8খানা কিন্তু কেটে দিতে হবে। কাটার পর তাহলে পড়ে রয়েছে কটা? দেখো একটা। তাহলে এইখানে পড়ে রইলো একটা, এইখানে যেমন ছিল সবগুলি রয়ে যাবে এগুলো। তো ওইটাই হয়ে যাবে কিন্তু বিয়োগের ক্ষেত্রে উত্তর, বুঝতে পেরেছো? দেখো, আমি দরকার হলে বিয়োগটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে 4 8 0 5 9 ছিল, তার নিচে 8 বিয়োগ। দেখো 8 থেকে 9 এক গিঁটে, বাকি যা ছিল 5 নেমে যাবে, 0 নেমে যাবে, 8 নেমে যাবে, 4 নেমে যাবে, দেখতে পেয়েছো? তাহলে এই যে 1, দেখো এখানে একটা কার্ড রয়ে গেছে, ওই জন্য 1। এইখানে যে যা ছিল সব নেমে গেছে, তাহলে 5। এখানে কিচ্ছু ছিল না, 0 ছিল, 0 নেমে গেছে। এখানে দেখো যা ছিল সবই নেমে যাবে, যেহেতু আর কিচ্ছু নেই বিয়োগ করার, এখানেও তাই। এইভাবে, দেখতে পেয়েছো? এভাবে কিন্তু এখানে পরপর তোমরা এগুলি করবে। আমি এর পরের পৃষ্ঠাটা দেখাচ্ছি, অর্থাৎ 39 নম্বর পৃষ্ঠাটি। দেখো এইখানে বলেছে উপর নিচে বসিয়ে বিয়োগ করি, এই যে দেয়াই রয়েছে। তো তোমরা চাইলে এগুলিকে একক, দশক, শতক এইভাবেও লিখতে পারো, বা যেমন লেখা আছে এইভাবেও করতে পারো। তো দেখো আমি করছি এক একটা, এখানেই করছি এক একটা, তোমরা এইভাবে লিখে নিতেও পারো। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, 1 2 3 4 5। তাহলে দেখো 36 8 7 2, 6,451, 6,451 বিয়োগ। এভাবে লিখে নিলে কিন্তু সুবিধা হবে। দেখো এবার কি করব আমরা? এই 1 থেকে 2 কয় গিঁটে হবে? 1 গিঁটেই হবে, লিখে দাও। 5 থেকে 7, 5-এর পর দেখো 6 7 2 গিঁটে, 2 হয়ে গেল। 4 থেকে 8, 4-এর পর 5 6 7 8, 4 গিঁটে হয়েছে, 4 লিখে দাও। আচ্ছা, এরপরেরটা দেখো 6 আর 6 রয়েছে, তাহলে মিলে যে কী হবে? 0, আর 3টা নেমে গেল। তাহলে দেখো একের উত্তর কিন্তু হয়ে গেল। আচ্ছা, একই রকমভাবে আমি 2-এরটা এখানেই দেখিয়ে দিচ্ছি। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, কত আছে? 42,500, 500। তার নিচে ছিল 6,400, তাহলে 6,400 বিয়োগ। দেখো এইগুলো কিন্তু খুব সহজ, তোমরা কিন্তু এই ধরনের বিয়োগের আগেও শিখেছো,
এগুলো তোমাদের পেরে যাওয়ার কথা। দেখো 0 0 0 0, 4 থেকে 5, 4-এর পর 5 এক গিঁটে, তাহলে 1 হবে। এটা দেখো উপরের সংখ্যা ছোট হয়েছে, কি করতে হবে তাহলে? বিয়োগের সময় উপরের সংখ্যা ছোট হলে সেটা বড় ধরতে হয়। এটা কত ধরবো? 12, 6 থেকে 12, 6-এর পর দেখো 7 8 9 10 11 12, 6 গিঁটে, হাতে 1 থাকবে, তাহলে 1 থেকে 4, 1-এর পর 2 3 4, 3 গিঁটে, তাহলে দেখো এটা উত্তর হয়ে গেল কত? 36,100। আচ্ছা, এরপর 3-এরটা দেখো, 3-এরটাও আমি লিখে নিচ্ছি, একক, দশক, শতক, হাজার, অযুত। কত ছিল? 35,225, 35,225, 18,221, তার নিচে 18,221 বিয়োগ। দেখো তাহলে এই যে 1 থেকে 5, সবসময় কিন্তু এই দিক থেকে শুরু করবে অঙ্ক, বলে দিচ্ছি, ডান ধার থেকে শুরু করে বাম দিকে যেতে হবে। তাহলে 1 থেকে 5 কত হবে? 1-এর পর 2 3 4 5, 4 গিঁটে, 4 হয়ে গেল। এইখানে দেখো উপর আর নিচে একই সংখ্যা মিলে গেছে, তাহলে বিয়োগের সময় উপর আর নিচের সংখ্যা মিলে গেলে 0। আচ্ছা, এইটাও দেখো উপর নিচে মিলে গেছে, তাহলে 0 দেবো। এবার এইটা দেখো 8 থেকে উপরের সংখ্যা কিন্তু ছোট, তাহলে ছোট হলে কী বলেছি? বড় ধরতে হবে। 5-এর জায়গায় এটা কত লিখবো? 15। দেখো 8 থেকে 15, 8-এর পর 9 10 11 12 13 14 15, 7 গিঁটে, 7 লিখবো। আর যেহেতু এটা 15 ধরেছি মানে হাতে 1 থাকবে, তাহলে এই 1 হাতের 1, 2, 2 থেকে 3 ক গিঁটে হবে? 2-এর পরেই 3, 1 গিঁটে, এটা হয়ে গেল 1। দেখো তাহলে 3-এর উত্তর বেরিয়ে গেল 17,004। 4-এরটা দেখবো এবার, দেখো কি বলেছে, এটাও তাহলে লিখে নিই, একক, দশক, শতক, হাজার, অযুত। আচ্ছা, কি কি বলেছে দেখো তো এইখানে, 48,301, তাহলে লিখে নাও 48,301। আচ্ছা, ওর নিচে কত? 32,672, 32,672 বিয়োগ। দেখো এখান থেকে যদি শুরু করি, উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়, দেখতে পেয়েছো? তাহলে কত ধরবো? 2 থেকে 11, কমিট হবে দেখো, 2-এর পর 3 4 5 6 7 8 9 10 11, 9 গিঁটে, লিখে দাও 9, হাতে কিন্তু 1 থাকবে, তোমরা চাইলে এগুলো উপরেও লিখে রাখতে পারো। তাহলে দেখো এই 7 আর হাতের 1 যোগ করে নিতে হয়, তাহলে কত হলো? 8। এইখানে দেখো কত আছে? 0, তাহলে 0 মানে এটা কত ধরবো? 10। উপরের সংখ্যা ছোট হলেই বলেছে সেটা বাড়িয়ে ধরতে হবে, 10। তাহলে 8 থেকে 10 ক গিঁটে হবে? 8-এর পর 9 10, 2 গিঁটে, দেখতে পেয়েছ? 2। আবারও কিন্তু হাতে 1 রাখবো, কারণ এখানে 10 ধরেছি মানে হাতে 1, তাহলে 6 আর 1 7। 7 থেকে এটা কত ধরবো? দেখো ছোট হয়েছে উপরের সংখ্যা আবার, তাহলে এটাও বাড়িয়ে ধরতে হবে, তাহলে 7 থেকে 13, 7-এর পর 8 9 10 11 12 13, 6 গিঁটে, 6 লিখলাম। হাতে কিন্তু এখন 1 থাকবে, কারণ এটা 10-এর বেশি হয়েছে, তাহলে 1 আর এই 2, 2 আর 1 3, 3 থেকে 8, 3-এর পর দেখো 4 5 6 7 8, 5 গিঁটে, 5 লিখে দাও। আর কিন্তু হাতে 1 থাকবে না, কারণ এখানে 10-এর ছোট আছে, তাহলে 3 থেকে 4, 1 গিঁটে। এই হচ্ছে উত্তর, দেখো 15,629। আচ্ছা, আর একটা আছে দেখো, এটা কি কি আছে, এখানে আমি লিখি একক, দশক, শতক, হাজার, অযুত। 70,315, 70,315
15। তার নিচে আছে 68,789। বিয়োগ দেখো তাহলে কি করব, এই দেখো ছোট হয়েছে, তাহলে কি বলেছি ছোট হলেই বড় ধরতে হবে। তাহলে 9 থেকে এটা কত ধরবো 15। দেখো 9-এর পর 10, 11, 12, 13, 14, 15, 6 গিঁটে 6। 15 ধরেছি মানে হাতে 1 রাখবো, তাহলে 8 আর 1-এ 9। হাতেরটা সবসময় নিজের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে বিয়োগের ক্ষেত্রে। তাহলে 8 আর 1-এ কত হলো 9। 9 থেকে দেখো উপরের সংখ্যা আবার ছোট, তাহলে এটাকেও বাড়িয়ে ধরতে হবে 11। 9 থেকে 11, 9-এর পর 10, 11, 2 গিঁটে। হাতে কিন্তু এখনও 1 থাকবে কারণ এখানে বাড়িয়ে ধরেছি 10। তাহলে 7 আর 1-এ 8। 8 থেকে দেখো আবার ছোট হয়েছে উপরে, তাহলে 13 ধরবো। 8-এর পর 9, 10, 11, 12, 13, 5 গিঁটে লিখে ফেলো। এখানে হাতে কিন্তু আবার 1 রাখতে হবে কারণ এখানে 10-এর বেশি। দেখো 8, 1, 9। 9 থেকে দেখো এখানে 0 আছে মানে এইটাকেও বড় ধরবো, 10 ধরবো। তাহলে 9 থেকে 10, 9-এর পরই 10, 1 গিঁটে লিখে দাও 1। হাতে আবারও 1 যেহেতু 10 হয়েছে। দেখো 6, এই 1 যোগ করে নিতে বলেছি, হাতেটা সবসময় নিচের সংখ্যার সাথে। তার 6-এর আগে 7, নিচেও 7, উপরেও 7, দেখতে পেয়েছো? তাহলে মিলে যে কি হয় 0। যেহেতু এটা বাম ধারে তাহলে লেখার দরকার নাই, কেটে দাও। এটাই হচ্ছে উত্তর 1526। বুঝে গেল? আচ্ছা এরপর দেখো, এর পরেরগুলো কিন্তু একটু লেখা অঙ্ক রয়েছে, সমস্যাগুলোর সমাধান করি, পড়ে পড়ে কিন্তু ভালো করে করতে হবে। দেখো প্রথমেই বলেছে অমলবাবুর বছরে আয় 72,250 টাকা, বছরে খরচ 50,830 টাকা, তার বছরে সঞ্চয় কত? তাহলে এইখানে কিন্তু ভালো করে তোমরা বুঝতে হবে, আয় মানে কি, সে ইনকাম করছে, এই টাকাটা সে 1 বছরে ইনকাম করে, বুঝতে পেরেছো, বা রোজগার করে। আর খরচ করছে কত, এই টাকাটা। তাহলে মনে করো যে এই টাকাটা তুমি ইনকাম করলে এটা খরচ করে ফেলেছো, তাহলে তার সঞ্চয় কত থাকবে? এইটা থেকে এইটাকে বিয়োগ করে দিলে পেয়ে যাবো, যেটা অবশিষ্ট পড়ে থাকবে সেটাই সঞ্চয়, তাই তো? দেখো এখানে কিন্তু দেখানো রয়েছে। তো এইভাবে লিখে বিয়োগটা করতে হবে। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি, দেখো অমলবাবুর বছরে আয় করেন, এটা 1 নম্বর। অমল বাবু বছরে আয় করেন, কত বলেছিল 72,250 টাকা। তাহলে এখানে লিখে ফেলো 72,250, এখানে টাকা লিখে দিতে পারো। আর তার খরচ কত বলেছে, বছরে খরচ করেন, খরচ করেন কত টাকা, 50,830 টাকা। দেখো এই 50,830 টাকা, তাহলে এটা থেকে বিয়োগ করতে হবে, তবে সঞ্চয় পাবো আমরা। অমলবাবুর বছরে সঞ্চয়, অমল বাবুর বছরে সঞ্চয়, তাহলে বিয়োগ করতে হবে। দেখো 0, 0, 0, 3 থেকে 5, 3-এর পর 4, 5, 2 গিঁটে। আচ্ছা 8 থেকে দেখো এটা ছোট হয়েছে মানে বড় ধরবো 12, তাহলে 8 থেকে 12, 8-এর পর 9, 10, 11, 12, 4 গিঁটে 12 ধরেছি মানে কি বলেছি, হাতে সবসময় 1 থাকবে, আর ওই হাতেরটা কি করতে হয়, নিচের সংখ্যার সাথে যোগ করে নিতে হয়। তাহলে নিচে 0, ওই 1টা শুধু নিচেই রয়ে যাবে, ঠিক আছে? তাহলে 1 থেকে 2, 1-এর পর 2, দেখো 1 গিঁটে, এখানে লিখে দাও 1, আর এটা 5 থেকে 7, 5-এর পর 6, 7, 2 গিঁটে।
তাহলে দেখো তার কিন্তু বছরের সঞ্চয় পেয়ে গেছি আমরা। কত হলো? 21,420 টাকা। এটাই উত্তর। আচ্ছা, এরপর দেখবো তাহলে দুইয়েরটা কি বলেছে। 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে, সে কত বেশি বা কম লিখেছে? তাহলে দেখো তাকে লিখতে বলা হয়েছে কত? 95,669, সে লিখেছে কত? 9,000। তাহলে 9-এর থেকে তো 95 অনেক বড়, তাই তো? তাহলে দেখেই বোঝা যাচ্ছে সে কি করেছে? কম লিখেছে। তাহলে কত কম লিখেছে সেটা আমরা এবার বার করব। আমাদের জানতে চেয়েছে যে বেশি লিখেছে নাকি কম লিখেছে। তাকে তো লিখতে বলেছে 95, তাহলে এর থেকে বড় সংখ্যা লিখলে তবেই বলতুন বেশি, কিন্তু লিখেছে ওর থেকে ছোট, তাহলে আমরা লিখব যে কম লিখেছে। এবার কত কম, তার জন্যে এইটা থেকে এইটাকে আমরা কি করব? বিয়োগ করে দেবো, তাহলেই উত্তর বেরিয়ে যাবে। বুঝতে পেরেছ? দেখো তাকে লিখতে বলেছিল এইটা, কিন্তু সে লিখেছে কত? 9,569। তাহলে এইখানে লিখতে হবে 9,569। এবার কত কম লিখেছে তার জন্য কি করব? বড়টা থেকে এটাকে বিয়োগ করলেই তো পেয়ে যাবো যে এত কম লিখেছে। দেখো এটা বিয়োগ হয়ে যাবে। বুঝতে পেরেছ? আচ্ছা, আরেকবার দেখে নাও। 9,569, ঠিক আছে। তাহলে এবার বিয়োগ করবো। দেখো 9 আর 9 মিলে যে 0, 6 6 মিলে যে 0। আচ্ছা, 5 থেকে 6 এক গেটেই পাচ্ছি আমরা, তাহলে এখানে লিখে দাও 1। আর এইটা দেখো 9 থেকে 15 ধরতে হবে, উপরের সংখ্যা ছোট। 9-এর পর 10, 11, 12, 13, 14, 15, 6 গিটে 6। হাতে সবসময় 1 রাখতে বলেছি 9-এর বেশি হলেই। তাহলে এখানে কিছু নেই মানে ওই একটা থাকবে নিচে, তাহলে 1 থেকে 9। 1-এর পর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 8 গিটে 8। দেখো উত্তর কত হলো? 86,100। তাহলে আমাদের জানতে চেয়েছিল যে সে কত কম বা বেশি লিখেছে। সে কিন্তু কম লিখেছে। কত? না এই এত। উত্তরটা তাহলে এবার লিখবো আমরা যে তিমির এত কম লিখেছে। এটা দিয়ে লিখে দিতে পারো যে তিমির 86,100 কম লিখেছে। হয়ে গেল। আচ্ছা, 3-এরটা দেখি এবার। দেখো নিয়ামতপুরের 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর, চন্দনপুরে 28,258 জন গ্রামবাসী স্বাক্ষর, তো নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর? তাহলে তাকে এখানে কিন্তু একটার সাথে আর একটা তুলনা করা হয়েছে। আর এইটা একটু বলে দিই যে স্বাক্ষর মানে কি বলো তো? স্বাক্ষর মানে হচ্ছে যারা শিক্ষিত তাদেরকে বলা হয় স্বাক্ষর। বুঝতে পেরেছো? মানে লেখাপড়া জানে এইরকম লোক হচ্ছে এতজন। তাহলে দুটো গ্রামের মধ্যে তুলনা করা হয়েছে। যখনই বলবে যে কত কম কত বেশি এই ধরনের থাকলে কি বলেছি বলো তো? বিয়োগ করতে হবে। তাহলে এটা হচ্ছে বেশি, দেখি বোঝা যাচ্ছে 42,000, এখানে হচ্ছে 28,000। তাহলে এই 28-এর থেকে 42টা কত বেশি? ওই বিয়োগ করব, এটা থেকে এটাকে বিয়োগ করব। তাহলে এইভাবে লিখতে পারো যে নিয়ামতপুরের গ্রামবাসী স্বাক্ষর কতজন বলেছিল? দেখো তো কোথায় গেল? এই যে 42,824 জন। লিখব 42,824 জন। আর এরপরে আর একটা গ্রাম বলেছিল চন্দনপুরের, তাহলে এটাও লিখতে হবে চন্দনপুরের গ্রামবাসী স্বাক্ষর। আমি কমা দিয়ে দিচ্ছি একই যেহেতু। কতজন? 28,258 জন। দেখো 28,258 জন। তাহলে এইবার আমাদের এইখানে বিয়োগ করে বার করতে হবে। এই যে আমাদের উত্তরটা চেয়েছিল যে নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর। দেখো বিয়োগটা আগে করে নিই তাহলে। 8 থেকে 14, 8-এর পর 9, 10, 11, 12, 13, 14,
ছয়, হাতে এক থাকবে, 5 আর একে 6। 6 থেকে দেখো ছোট হয়েছে মানে 12 ধরবো, 6 থেকে 12, 7, 8, 9, 10, 11, 12, 6 গিঁটে 6 লেখো। আবার কিন্তু হাতে এক রাখবো, এখানে 10-এর বেশি হলেই হাতে থাকবে। আর ওই হাতেরটা সব সময় কি বলেছি, বিয়োগের সময় নিচের সংখ্যার সাথে যোগ করে নেবে। তাহলে 2 হাতে 1, 3, 3 থেকে 8, 3 পর 4, 5, 6, 7, 8, 5 গিঁটে। আচ্ছা এখানে দেখো আবার ছোট হয়েছে, তাহলে 8 থেকে 12, 8-এর পর 9, 10, 11, 12, 4 হাতে 1, 10-এর বেশি হলেই 9-এর বেশি হলেই কিন্তু এখানে 1 চলে আসবে সব সময়। তাহলে 2 আর 1-এ 3, 3 থেকে 4, 3-এর পর 4, 1 গিঁটে। দেখো তাহলে এইখানে এবার লিখব যে নিয়ামতপুরের এতজন গ্রামবাসী বেশি স্বাক্ষর, ঠিক আছে, গ্রামবাসী এখানে আমি লিখে দিচ্ছি বেশি স্বাক্ষর, হয়ে গেল। আচ্ছা 4-এটা দেখি কি বলেছে এবার। দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে কত বড়। এখানেও দেখো একটার সাথে আর একটা তুলনা করা হয়েছে, কত বেশি, কত বড়, কত দূর, হ্যাঁ এই ধরনের থাকলেই তুলনা আছে মানেই আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে কি করব, এই যে প্রথমে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা লিখব, তার নিচে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখব, লিখে বিয়োগ করব। দেখো তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বলো তো, এগুলো তোমাদের জানতে হবে। 5 অঙ্কের বলেছে তো, তাহলে তার থেকে একটা শূন্য আমরা কম লিখবো 1-এর গায়ে। দেখো তার মানে 1-এর গায়ে 4টে শূন্য দিলেই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। জ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে 1-এর গায়ে ঠিক তার থেকে একটা শূন্য কম দেবে, 5 অঙ্কের বলেছে তাহলে 4টে শূন্য। আর যদি বৃহত্তম বলে এটা তো সহজ, জ অঙ্কের বলবে ততগুলো নয়, বুঝতে পেরেছ। আচ্ছা দেখো এরপরেই কিন্তু বলেছিল যে বৃহত্তমটা ক অঙ্কের, 3 অঙ্কের, তাহলে বৃহত্তম মানেই বলেছি 9 লিখতে হবে, 3 অঙ্কের বলেছে মানে 3টে 9, 1, 2, 3, বিয়োগ কত বেশি বলেছে। দেখো বিয়োগটা করলে 9 থেকে 10, 1 গেঁটে হাতে 1 থাকছে, তাহলে 9 হাতের 1 যোগ করবো 10, তাই তো। তাহলে তখন নিচেতেও 10, উপরে শূন্য মানে উপরেও 10, তাহলে 10 আর 10 মিলে যে 0। যেহেতু 10 হয়েছে তাহলে আবার কিন্তু হাতে 1 থাকবে, তাহলে ওই একটা এখানে সাথে আবার যোগ করবো, 9 আর 1-এ 10, আবার দেখো নিচেই 10, উপরে শূন্য মানে উপরেও 10, তাহলে 10 আর 10 মিলে যে আবার 0, আবার হাতে 1 থাকবে। আর কিন্তু কিছু সংখ্যা নেই, তাহলে ওই হাতের একটা এখানে বসে যাবে, 1 থেকে 10, 1-এর পর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9 গিঁটে 9 লিখে দাও। যেহেতু 10 হয়েছে মানে আবার হাতে 1 রাখবো, বুঝে গেল। তাহলে ওই একটা আবার নিচে আসবে, তাহলে দেখো নিচেতেও 1, উপরেও 1, মিলে যে 0। যেহেতু এটা বাম দিকে তাহলে এটা লেখার আর দরকার নেই। তো এইখানে দরকার হলে তোমরা লিখে নিতে পারো এইগুলো, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আর এইটা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আচ্ছা এইটা লেখার পর তারপর বিয়োগটা তোমরা এই ধারে করবে, তাহলে আরও ভালো হবে, বুঝতে পেরেছো। আমাদের জানতে চেয়েছিল যে কত বেশি, তাহলে এই যে 9001, এখানে উত্তরটা এবার লিখবো আমরা, কত বড়, যে 5 অঙ্কের
ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত? এই 9001 বড়। উত্তর হয়ে গেল। পাঁচেরটা দেখো এবার। একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলেন। পরের দিনে 17,437 জন লোক এসেছিলেন। তাহলে প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন? দেখতে পেয়েছো এখানেও তাই তুলনা হয়েছে দুটো দিনের মধ্যে। দেখি বোঝা যাচ্ছে যে প্রথম দিনে বেশি লোক এসেছে 28,000 যেহেতু, আর দ্বিতীয় দিন হচ্ছে 17,000। তাহলে 17 থেকে 28 তো অনেক বেশি। এবার কত বেশি সেইটার জন্য বিয়োগ করতে হবে এইটা থেকে এইটা। তাহলে এইভাবে লিখবে যে প্রথম দিন মেলায় লোক এসেছে কতজন? গুনে নাও। 28,232। 28,232 জন। এবার লিখতে হবে দ্বিতীয় দিনে। দ্বিতীয় দেখো একই যেহেতু লেখা, আমি এইভাবে ডট দিয়ে দিচ্ছি। দ্বিতীয় দিনে মেলায় লোক এসেছে কতজন? 17,434। তাহলে এখানটা লিখে দাও 17,434 জন। এবার বিয়োগ করব। দেখো 4 থেকে 12, 4-এর পর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8 গিঁটে 8, হাতে 1 থাকবে। তাহলে 3 হাতের 1 4। 4 থেকে দেখো উপরের সংখ্যা ছোট হয়ে গেছে 3 হয়েছে। তাহলে 4 থেকে 13, 4-এর পর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 9 গিঁটে 9, হাতে আবার কিন্তু 1 থাকবে যেহেতু 13 হয়েছে। তাহলে 4-এর সাথে 1 যোগ করলে 5, 5 থেকে উপরের সংখ্যা ছোট তাহলে 12, 5 থেকে 12, 5-এর পর 6, 7, 8, 9, 10, 11, 12, 7, হাতে 1 ছোট হয়েছে মানে বাড়িয়ে ধরেছি তাহলে 1 ধরবো। 7 আর 1 8, নিচেতেও 8 উপরেও 8 দেখতে পেয়েছো। তাহলে মিলে যে 0। আর এইদিকে 1 থেকে 2, 1-এর পর 2, 1 গিঁটে এই। তাহলে কত হলো? 10,798 জন। আমাদের উত্তর কী চেয়েছিল দেখো তো, প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন। তাহলে এখানে লিখতে হবে যে প্রথম দিনে 10,798 জন লোক বেশি এসেছিলেন। আচ্ছা এরপরটা দেখো 6-এর কি বলেছে, যে যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন। পরের দিন আরেকটি গ্রাম থেকে 11,837 জন যাত্রা দেখতে এলেন। প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন? এখানেও তাই, একটা গ্রামের সাথে আর একটা গ্রাম তুলনা হয়েছে, কতজন বেশি এসেছে তার জন্য কি করব, এই বড় থেকে ছোট বিয়োগ। মানে এই যে প্রথম দিনে যে গ্রাম থেকে এসেছিল সেইটা থেকে দ্বিতীয় গ্রামের জনসংখ্যাটাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমি এখানে লিখব যে প্রথম গ্রাম থেকে এসেছিল 22,535 আর দ্বিতীয় হচ্ছে 11,837, বিয়োগ করব। দেখো 7 থেকে 15, 8 গিঁটে হাতে 1 থাকবে, 3-এর 1 4, 4 থেকে 13, 4-এর পর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে কত হলো? 9 গিঁটে হাতে 1, 8-এর 1 9, 9 থেকে 15 ক গিঁটে হয় বলো তো? 6 গিঁটে হাতে আবারও 1 থাকবে, 1 আর 1 মিলে যে এই 2, 2 2 মিলে যে 0। আর দেখো এখানে 1 থেকে 2, 1 গিঁটে, তাহলে কত হয়েছে? 10,698 দেখতে পেয়েছো।
তাহলে উত্তর লিখতে হবে যে প্রথম গ্রাম থেকে কতজন বেশি এসেছিলেন, যে প্রথম গ্রাম থেকে এই 10,698 জন বেশি এলেন। তো দেখো এখানে সমস্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।